আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম নেভালে। চট্টগ্রাম নেভালটি হচ্ছে আপনার সি বিচ এরিয়ার এখানেই, এই এরিয়াতে পাশাপাশি যেমন ধরেন বোট ক্লাবের পরেই হচ্ছে নেভাল, তারপর আছে সি বিচ বিমানবন্দর, তারপর আছে চট্টগ্রাম টার্নেল, এরকম অনেকগুলো জায়গা একসাথেই রয়েছে। আমি আরেকটা ভিডিওতে গত পর্বে বলেছিলাম যে আপনাদের হাতে যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে একটা জায়গা ভিজিট করতে এসে আপনারা কয়েকটা জায়গায় ভিজিট করতে পারবেন। আর এই নেভালে কি রয়েছে? নেভালে রয়েছে বড় বড় শিপ এবং সাগর তো আছেই, তবে শিপ ভ্রমণ করতে পারবেন। মানে শিপটা ভিতরে কীরকম, কতটা সৌন্দর্য রয়েছে, শিপের ভিতরে তারা কি কি রেখেছে, কি কি রাখেনি, সব কিছু নিয়েই হচ্ছে আজকে আমার ভিডিওটা। তো ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি ভিডিওটা কিন্তু দুপার্টে ভাগ করেছি। যাই হোক, শুরুতে আপনাদেরকে বলছি, এই যে এইখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছি। টিকিট আপনি দুভাবেই কাটতে পারবেন। একটা হচ্ছে শুধুমাত্র এই এরিয়াটা, যখন এই মুহূর্তে যে এরিয়াটা দেখছেন সেই এরিয়াটা ভিজিট করতে চান বা পরিবার পরিজন নিয়ে একটু মানে সময়ে টাইম পাস করতে চান, সুন্দর একটা মুহূর্ত পাস করতে চান, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য। এবং এখানে দেখুন ছোট থেকে বুড়ো থেকে সবাই আছে, বসার বিভিন্ন ধরনের টেবিল আছে, বেঞ্চ আছে, দোলনা আছে, সব কিছুই আছে। যদি এই জায়গাটা ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে। আর যদি আপনি চান বড় শিপ, সামনে যে একটা বড় শিপ দেখতে পাচ্ছেন, মানে জাহাজ দেখতে পাচ্ছেন, সেই জাহাজের ভিতরে কি কি আছে না আছে তার সৌন্দর্য, সেটা শুদ্ধ যদি আপনি ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে শুরুতেই টিকিট কাটতে হবে 150 টাকা করে, যেটা আমরা কেটেছি। তো অলরেডি এখানে কিন্তু রয়েছে এই যে ছাউনি দেখছেন, সেখানে রয়েছে 2টা ফুড কর্নার। বাহিরে তো আছেই, কেননা এই সমস্ত এরিয়াতে সি ফুড, ঝাল খাবার বেশি পাওয়া যায়। তো এটার ভিতরে দুটো রয়েছে, দুটোতেই আপনি ইনস্ট্যান্ট সব খাবার তৈরি করে নিতে পারবেন। আপনি আপনার রুচি মতো বলবেন, তারা তৈরি করে দিবে। চা কফি তো আছেই। আর এই যে দোলনাগুলোতে বসে বাচ্চারা বুড়োরা সবাই রিল্যাক্স করছে। সাগরের পাশে বেঞ্চ দেয়া আছে, টুল দেয়া আছে, সেগুলো তো বসতে পারতেছেন। তো যাই হোক, বাদে ভাই একটা কথা না বললে না, যেটা আসলে বলতেই হচ্ছে। আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন। চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি আপনাদের সবার কাছে আসলে সহযোগিতা কামনা করছি। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আর একটা শেয়ারে আমার জন্য হতে পারে অনেক উপকার। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই যে দেখুন, আমি কিন্তু দোলনায় বসে আছি এবং এই দোলনা থেকে এখন একটু রিল্যাক্স ফিল করছি বসে, কারণ সাগরের পাশেই, সাগরের থেকে যে একটা ঠান্ডা বাতাস আসতেছে সেটাও শরীরটাকে শীতল করে দিচ্ছে। জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তা আর একটা কথা সেটা হচ্ছে, যারা ইউটিউবার আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি ক্লিক করে ফেলেন এবং ভিডিওটি ক্লিক করলে অন্তত মিনিমাম 4 থেকে 5টা মিনিট দেখবেন। যেহেতু লং ভিডিও আমরা একটু বেশি লং করি না, অতটা লং করি না। আমার ভিডিওগুলো 8 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 12 মিনিট হয়। যেমন ধরেন এই ভিডিওটা আমি 2 ভাগে ভাগ করেছি, যার কারণে আজকের এই ভিডিওটা হচ্ছে 8 মিনিট। তো আমি আপনাদেরকে বলবো সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে আপনার দেখাটাও সার্থক হলো, আমার ভিডিও করাটাও সার্থক হলো। আপনি 2-1 মিনিটের মতো দেখলেন, কিন্তু আপনার ওই 2-1 মিনিট আমার কোনো কাজে আসলো না। এটা আমরা বিশেষ করে যারা ইউটিউবার আছি তারা অবশ্যই জানি। তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই যে দেখেন বিশাল বড় এই জাহাজটি আমরা অবশ্যই ভিজিট করব। দেখছেন
স্পিড বোট চলে গেছে। আপনি চাইলে স্পিড বোটও ভাড়া করে পুরো সাগরটা ভ্রমণ করতে পারবেন। তবে আমরা স্পিড বোটে উঠিনি, কেননা আমার সাথে ছোট বাচ্চা রয়েছে, কোনো পুরুষ মানুষ নেই, তাই তো একটু ইজি চেয়ারে বসে মানে একটু দোল খাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। আরেকটা কথা বলি, যেটা আমার একটু পার্সোনাল, মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি না, প্রতিটা মানুষের জীবনে পার্সোনাল বলতে কিছু থাকে, কারোটা সুখের কারোটা দুঃখের, ঠিক তেমনি আমার জীবনেও কিছু আছে। তো সেই জায়গা থেকেও আমি আমি কখনো আপসেট হয়ে পড়ি না। আমি সবসময় একটা কথা মনে করি কি, যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমাদের হ্যাপি থাকতে হয়, খুশি থাকতে হয়। তিনিই সব কিছুর মালিক, তিনিই ভালো মন্দ সব কিছুর মালিক। তো ওনার ইচ্ছের উপরে কিন্তু মানুষের হাত নেই। ওনার ইচ্ছেটাই হচ্ছে আসল। উনি আপনার লাইফে কি করবে না করবে সম্পূর্ণ ওনার ডিসিশন। তাই আমরা মনে করি আমাদেরকে এটা মেনে নিতে হবে। তো সেই কারণে আমি কখনোই নিজেকে, যতই বিপদ আসুক, যতই ঝড় ঝাপটা যাই কিছু আসুক, কখনোই আপসেট হয়ে পড়ি না, কখনোই এটা নিয়ে টেনশন করি না। টেনশন করে কি হবে? টেনশন কি আর আমার লাইফের সমস্যার সমাধান করতে পারবে? যে সমস্যা দিয়েছে সেই সমস্যার সমাধান করতে পারবে। তো দেখুন, এই যে স্পিড বোট, এই দিকে ওই দিকে ঘুরে গিয়ে তারপর স্পিড বোটে যদি আপনি চড়তে চান, এই দিক দিয়ে যেতে হবে, এই পথ দিয়ে গিয়ে তারপরে আপনাকে স্পিড বোটে চড়তে হবে। তো যেটা বলছিলাম আর কি, তো সেই ক্ষেত্রে আমি কি করি, সব সময় নিজেকে হাসি আনন্দের মধ্যে ডুবিয়ে রাখতে চাই। আমাদের চট্টগ্রাম এরিয়াতে বিশেষ করে যে সমস্ত পর্যটন এলাকাগুলো থাকে সেগুলো ঘুরতে যাই। যত ঘুরি ততই যত দেখি ততই জানা হয়, যত ঘোরাফেরা করি, হাসি আনন্দে থাকি। আমি মনে করি আমি টেনশন মুক্ত থাকি, রিল্যাক্স থাকি। আমি কখনোই ভেঙে পড়ি না। এই কারণেই আমি সব সময় হাসি আনন্দে নিজেকে ভরিয়ে রাখি। তো আমি বলবো আপনারাও সেটা করবেন। এটা আপনার লাইফের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং এটা আমাদের বিনোদন জীবনের মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। তো আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। এখন এই দিক থেকে আমরা কিন্তু জাহাজের ভিতরে চলে যাব, তবে আজকের এই পার্টে আমি জাহাজের ভেতরের অংশটা দেখাতে পাচ্ছি না। অলরেডি আমার এই ভিডিওটাই 8 মিনিট হয়ে গেছে। তো এইখান থেকে আমি একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গেলে দেখবেন যে একটা সিঁড়ির মতো আছে। আসলে ওই দিক দিয়েই আপনাকে, যখন স্পিড বোট ভাড়া করবেন তখন এই দিক থেকেই আপনাকে নামতে হবে। পাশে ওই যে কালো কালো দুটো এটি দেখছেন, এগুলো বেঞ্চের মতো। এখানে বসে আপনি সেলফিও তুলতে পারেন, বা এখানে বসে আপনি শীতল ঠান্ডা হাওয়াটা অনুভব করতে পারেন। বিশাল বড় একটা এরিয়া। বিশেষ করে এই জাহাজটা ভিজিট করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। তো সেই ক্ষেত্রে এত বড় ভিডিও, তাই আমাকে 2 ভাগ করতে হয়েছে। অলরেডি আমার মা, ভাইয়ের ছেলে, মেয়ে ওরা প্রবেশ করে ফেলেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।